সুপ্রিয় শিক্ষার্থী, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি সপ্তম শ্রেণীর জ্যামিতির একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, আশা করে তোমরা উপকৃত হবে। এটা গণিত বইয়ের জ্যামিতির দশম অধ্যায়ের উপপাদ্য ৩। এই উপপাদ্য ৩টা খুবই একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। এটাকে আরেকটা উপপাদ্য নামে পরিচিত, বাহু গুণ বাহু উপপাদ্য নামে এই উপপাদ্যটা পরিচিত। দেখি সাধারণ নির্বাচনে কি লিখেছে। যদি একটি ত্রিভুজের ৩ বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের ৩ বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অর্থাৎ একটা ত্রিভুজের ৩টা বাহু অপর একটা ত্রিভুজের ৩টা বাহু যদি সমান হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজটা সর্বসম। আমার এখানে ত্রিভুজ আছে এ বি সি, যেটা আমি আগে থেকে এঁকে রেখেছি। ডি ই এফ দুইটা ত্রিভুজ। প্রশ্ন মতে এ বি সমান হবে ডিই, এসি সমান ডিএফ, বিসি সমান ইএফ। প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজ এবিসিডি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা ঠিক এভাবে লিখব। বিশেষ নির্বাচনটা কি দেখো, মনে করি এবিসি এবং ত্রিভুজ ডিইএফ দুটা ত্রিভুজ, তাদের এবি সমান ডিই, এসি সমান ডিএফ, বিসি সমান ইএফ। প্রমাণ করতে হবে এবিসিডি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ডিইএফ। এখন প্রমাণে আসি। প্রমাণে দেখো, ত্রিভুজ এবিসিকে আমি ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করি, মানে ত্রিভুজটা আমি নিলাম, এটা একটা ত্রিভুজ ধরলাম, আমি এই ত্রিভুজটা এখানে বসালাম। তাহলে দেখো, ত্রিভুজ এবিসিকে ডিএফ এর উপর এমনভাবে স্থাপন করব, এটাকে তুলে নিয়ে আমি এখানে আনবো, এমনভাবে স্থাপন করব যাতে বি বিন্দু ই বিন্দুর উপরে, বি বিন্দু ই বিন্দুর উপর, তারপর বিসি বাহু ইএফ বাহুর বরাবর। দেখো, বিসি বাহু ইএফ বাহুর বরাবর, এবং ইএফ বাহুর যে পাশে, ইএফ বাহুর যে পাশে ডি আছে, ঠিক তার বিপরীত পাশে এ বিন্দু পড়ে। ঠিক তার বিপরীত পাশে কে পড়ে? এ বিন্দু পড়ে। তাহলে মনে করি জি হচ্ছে কি এর নতুন অবস্থান। তাহলে আমি চিত্রটা কমপ্লিট করি। তাহলে দেখা যাচ্ছে যে এই ত্রিভুজটা কোনটা? এবিসি ত্রিভুজটা আমি ডিইএফ এর উপরে এমনভাবে স্থাপন করলাম, বি বিন্দু ই বিন্দুর উপরে, বিসি বাহু ইএফ বাহুর বরাবর, এবং ইএফ বাহুর যে পাশে ডি বিন্দু আছে, এ বিন্দু তার বিপরীত পাশে পড়ে। মনে করি জি হচ্ছে এ বিন্দুর নতুন অবস্থান। যেহেতু বিসি সমান ইএফ, সুতরাং সি বিন্দু কোথায় পড়বে? সি বিন্দু এফ বিন্দুর উপরে পড়বে, সি বিন্দু এফ বিন্দুর উপরে পড়বে। তাহলে আমি এখন একটা নতুন ত্রিভুজ পেলাম, ইজিএফ হবে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান, যেখানে ইজি হবে এবি সমান, এফজি হবে এসি সমান, আর কোণ ইজিএফ সমান BAC
এবং ডিজি যোগ করি, ডিজি যোগ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি একটা ত্রিভুজ এবিসিটাকে এটার মধ্যে কি করব, স্থাপন করব। স্থাপন করার পর বি বিন্দুটা ওর উপরে পড়বে, কার উপরে, ইর উপরে পড়বে। সি বিন্দুটা এ বিন্দুর উপরে পড়বে। তারপর জি বিন্দুটা কার অবস্থান, এ বিন্দুর নতুন অবস্থান। এখন আমি এখানে ডিজি যোগ করার সাথে সাথে দুইটা ত্রিভুজ পাবো। একটা ত্রিভুজ হচ্ছে ই ডি জি, আরেকটা ত্রিভুজ হচ্ছে এফ ডি জি। এখন আমি প্রমাণের ধাপে দেখব। 1 নম্বর, প্রথম ত্রিভুজটার নাম আমি বললাম ত্রিভুজ ডি ই জি এর, ডি ই জি এর ইজি সমান, ইজি সমান ই জি সমান ডিই। সুতরাং কোণ ই ডি জি সমান কোণ ই জি ডি। তাহলে দেখা যাচ্ছে যে ডি কোণটা ই ডি জি সমান ই জি ডি, কারণ আমি জানি সমান বাহু ত্রিভুজের সমান বাহুদের বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে ত্রিভুজের সমান বাহু বিপরীত বিপরীত কোণ সমান। ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ সমান, পরস্পর সমান, পরস্পর সমান। ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। 1 নম্বর পয়েন্ট গেল। এবার আমি দ্বিতীয় ত্রিভুজে আসলাম। দ্বিতীয় ত্রিভুজটার নাম কি, ডিএফজি। 2 নম্বর ত্রিভুজ ডিএফজি এর, এখানে ডিএফ সমান জিএফ, অতএব কোণ এফ ডি জি সমান কোণ এফ জি ডি। একইভাবে এখানেও দুইটা বাহু, এই ত্রিভুজের দুইটা বাহু সমান, কে সমান, ডিএফ সমান জিএফ, ডিএফ সমান জিএফ। তাই আমি আগেও লিখেছিলাম ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, তাই এখানে আমি দ্বিতীয়বার না লিখে ওই লিখলাম যে পরস্পর সমান। এখন দেখো এইটার একটা 1 নম্বরে দুইটা কোণ সমান, আবার 2 নম্বর পয়েন্টে আমি দুইটা কোণ সমান। 1 নং সমীকরণের বাম পাশ, 2 নং সমীকরণের বাম পাশটা আমি যোগ করি। তাহলে দেখা যাচ্ছে যে ই ডি জি যোগ এফ ডি জি সমান কোণ ই জি ডি যোগ কোণ এফ জি ডি। তাহলে এই দুটা কোণকে আমি যদি ভাগ করি, তাহলে দেখো ই ডি জি, ই ডি জি প্লাস এফ ডি জি,
এটাকে আমি একসাথে লিখতে পারি, যোগফল হবে ই ডি এফ, আর এখানে হবে বাম পাশে হবে, ডান পাশে হবে ই জি ডি প্লাস জি এফ জি ডি। এটাকে আমি একসাথে লিখতে পারি ই জি এফ বা ই জি এফ বা এখন আমি ই ডি এফ এর জায়গায় আমি ই জি ডি এটা ঠিক রাখলাম, ই ডি এফ সমান লিখতে পারি বি এ সি, কারণ আমি এখানে বলছি ই জি এফ সমান কোণ বি এ সি, তাই ই জি এফ এর জায়গায় আমি লিখছি বি এ সি। অতএব তাহলে ত্রিভুজ, এখানে ত্রিভুজ পাওয়া গেছে কি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর এখানে তিনটা বাহু আমি সমান পাইছি। কি সমান পাইছি? এ বি সমান আমি কি পেলাম? ডিই, এবং এসি সমান পাইছি, এসি সমান পেলাম ডিএফ, এসি সমান ডিএফ, এবং কোণ, এখানে কোণ পেলাম কোণ বি এ সি সমান কোণ ই ডি এফ, ই ডি এফ। এটা কি দেখা যাচ্ছে যে বাহু কোণ কোণ বাহু, বাহু কোণ বাহু, দেখো দুইটা বাহু একটা কোণ সমান, বাহু গুণ বাহু, তাই ত্রিভুজটা কি? তাই ত্রিভুজ এ বি সি সর্বসম ডি ই এফ প্রমাণিত। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো।